একজন শিক্ষিকার আত্মত্যাগের গল্প। ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজেই পুড়লেন আগুনে। ঢাকা, 22শে জুলাই 2025। মাহরিন চৌধুরী রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন নিবেদিতা শিক্ষিকা। ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। সোমবার দিয়াবাড়ি স্কুল প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তা থেকে প্রায় 20 জন শিক্ষার্থীকে তিনি একাই উদ্ধার করেন, কিন্তু নিজে শেষ রক্ষা পাননি। আগুনে তার শরীরে শতভাগ পুড়ে যায় এবং সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বর্ণী ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার দুপুর 1টা 15 দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্কুল ছুটির পর অনেক শিক্ষার্থী যখন বাড়ি ফিরছিল বা কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই একটি F-7 প্রশিক্ষণ বিমান স্কুলের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। মাহরিন চৌধুরী তখন স্কুলের গেটের সামনেই ছিলেন। ভয়াবহ আগুন আর আতঙ্কের মধ্যেও তিনি নিজের প্রাণের মায়া তুচ্ছ করে ছুটে যান শিক্ষার্থীদের উদ্ধার করতে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহরিন চৌধুরী নিজের হাতে অন্তত 20 জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে দেন। এই উদ্ধার কাজের সময় তার শরীরে আগুন ধরে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে লাইফ সাপোর্ট রাখা হয়েছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার রাত 10টা 30 তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে হাসপাতালে তিনি তার স্বামী মনসুর হেলালের সঙ্গে কথা বলতে পেরেছিলেন। তিনি জানান, স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হওয়ার সময় গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। সেই ভয়াবহ মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি শিক্ষার্থীদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেন। আরেকজন শিক্ষিকা পূর্ণিমা দাস ফেসবুকে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ক্লাস শেষ করে টিচার রুমে যাওয়ার পরই প্রচণ্ড শব্দ শোনেন এবং বেরিয়ে দেখেন করিডোরে আগুন ছেয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা গায়ে আগুন নিয়ে দৌড়াচ্ছিল। তিনি কয়েকজনের গায়ে পানি ঢালার চেষ্টা করেন। তার এক সহকর্মী তার পায়ের কাছে লুটিয়ে পড়ে বাঁচার আকুতি জানাচ্ছিলেন, যার সারা শরীর পুড়ে গিয়েছিল। এই দুর্ঘটনা পাইলট সহ অন্তত 22 জন নিহত এবং 171 জনেরও বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। মাহরিন চৌধুরী এই আত্মত্যাগ জাতি স্মরণ করবে। তার সাহসিকতা ও শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।